আজকে নতুন টপিক হলো ডিটারমিনাস। তো আমরা প্রথমে ডিটারমিনাস সম্পর্কে জানবো, তারপর বাকিগুলো করবো। তো ডিটারমিনাস হলো এমন শব্দ যা নাউন এর আগে বসে নাউনের সম্পর্কে তথ্য দেয়। তো আমরা তো জানি নাউন বলতে সাধারণত নাম বোঝায়। এছাড়াও অনেক কিছু আছে, যেমন কমন নাউনের ক্ষেত্রে বয় হলে প্রত্যেক ছেলেকে বয় হিসেবে কমন নাউন বলে। তো অনেকগুলি নাউন আছে, ঠিক আছে। তো নাউন হিসাবে মেনলি আমরা ভাবি নাম, ঠিক আছে। নাউনের আগে বসে ডিটারমিনাস। যেমন এক্সাম্পল, বুক একটি নাউন, এর আগে ডিটারমিনাস বসলো এ বুক। বয় একটি নাউন, এর আগে বসলো দা বয়। তো এইভাবে এক্সাম্পলটি আছে মাই পেন, সাম ওয়াটার, ঠিক আছে। তো ডিটারমিনাস মূলত 6 প্রকার: আর্টিকেল ডিটারমিনাস, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনাস, পজিটিভ ডিটারমিনাস, কোয়ান্টিফায়ার ডিটারমিনাস, নাম্বার বা নিউমেরিক্যাল ডিটারমিনাস, আর লাস্টে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনাস। তো আর্টিকেল ডিটারমিনাসকে আবার দুভাগে ভাগ করেছে: ডিফিনিট ডিটারমিনাস, ইনডিফিনিট ডিটারমিনাস, মানে আর্টিকেল ডিটারমিনাস, ঠিক আছে। ডিফিনিট মানে আমরা যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলি, ঠিক আছে। মনে করো বিশেষ করে যেমন সূর্যের আগে, পৃথিবীর আগে, চাঁদের আগে, পুরো বিশ্বে যা আছে বা শুধু একটি আছে, তার ক্ষেত্রে দা ইউজ হয়। আর বাকি যখন আমরা নির্দিষ্ট করি, মনে করো আমার কাছে 5টি কলম আছে, আমি এ পেন বললাম, তো এ পেন মানে একটি কলম। যখন আমি 5টি কলমের মধ্যে মনে করুন একটি লাল কলম আছে, বা একটি নির্দিষ্ট করে আমি একটা কলমকে দেখালাম, ওই পেনটার ব্যাপারে বললাম, আমি নির্দিষ্ট করে আঙুল দিয়ে, বা ওই পেনটার সম্বন্ধে আমি বললাম, তখন দাও হবে। যখন নির্দিষ্ট কোনো কিছু, মনে করো গাছ আছে, 10টি গাছ আছে, গাছগুলিকে আমি বললাম একটি গাছ কেটে ফেলো, তো এটি ইউজ করবো। কিন্তু যখন আমি একটি নির্দিষ্ট গাছ বলবো যে ওই গাছটি কেটে ফেলো, তো নির্দিষ্ট করে বলবো, তখন দা ইউজ করবো, ঠিক আছে। আর এ হতো একটি, এনও একটি, এন আমরা বাউলের ক্ষেত্রে ইউজ করি বিশেষ করে সাধারণত নিয়ম হিসাবে। আর বাউল 5টি আছে, এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে। এবার হলো ডেমনস্ট্রেটিভ ডিটারমিনাস হলো নাউনের পজিশন বা লোকেশন বোঝানোর জন্য। পজিশন মানে আমরা কোন জায়গাতে আছে বা কোন অবস্থায় আছে, বা লোকেশন বলতে আমরা যে লোকেশনটা আমরা বুঝি, যে আমরা যখন ম্যাপের ভিত্তিতে আমরা লোকেশন দেখি কোথায় থাকি বা কোন জায়গায় আছি, ঠিক আছে। তো দিস অর্থে আমরা করি দিস পেন, মানে এই পেন যখন আমি বলি, মনে করুন দিস পেন মানে এই পেনটা কোথায় আছে, এখানে। তো এটা পজিশন বোঝাইতেছি, হ্যাঁ পজিশন বোঝাচ্ছি। মনে করেন ওখানে আছে দ্যাট পেন, ওই পেনটির কথা বলছি আমি। দ্যাট পেন মানে ওই পেন, ওইটাও অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে। দিস দোজ এইগুলি কিন্তু অবস্থা বোঝাচ্ছে বা লোকেশন বোঝাচ্ছে, ঠিক আছে। যখন আমরা নির্দিষ্ট কোনো জায়গা সম্বন্ধে বুঝাই জিনিসটা, নাউনটা, তখন এটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনাস হয়। এটা পজিটিভ আমরা বলি না, অনেক সময় আমরা যে রিলেশন সম্পর্কে খুব পজিটিভ মানে আমার যার উপর আমার অধিকার আছে, ঠিক আছে, ওই জিনিসটা আমরা বোঝাই বিশেষ করে। তো পজিটিভ ডিটারমিনাস যখন আমরা বলি, তখন আমাদের অধিকার বোঝাই কোনো কিছুর উপর নিজের অধিকার দেখানো হলে পজিটিভ ডিটারমিনাস। যেমন হিজ মানে তার, হার মানে তার, এটা ছেলের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। হিজ, ইহার, মাই মানে আমার, ইউ তোমার, আওয়ার মানে আমাদের, দেওয়ার তাদের, সব কিছু অধিকার। মনে করো মাই ব্যাগ মানে আমার ব্যাগ, এটার ব্যাগের উপর আমার অধিকার। দেয়ার হাউস মানে তাদের হাউস, এই বাড়ির মধ্যে তাদের অধিকার, ঠিক আছে। যখন আমরা কোনো কিছু জিনিসের উপর অধিকার বুঝাই, মনে করো একটা কলম দেখালাম, তোমার কলম, ইউর পেন, ঠিক আছে। ইউর পেন যখন আমরা দেখালাম, তখন তোমার কলম, এই কলমটির উপর তোমার অধিকার। যখন অধিকার বোঝাই, তখন পজিটিভ ডিটারমিনাস। কোয়ান্টিফায়ার ডিটারমিনাস মানে নাউনকে আমরা মডিফাই করতে, যখন আমরা পরিমাণ বোঝাই, মানে পরিমাণ মানে হয়তো বা সংখ্যা দিয়েও হতে পারে, বা সংখ্যা, যেমন মনে করো একটা বোতলের মধ্যে জল আছে, পুরো জল আছে, তো তখন আমরা জলের পরিমাণটা বোঝাবো, ঠিক আছে না। বা হাফ আছে, মানে বোতলটার মধ্যে হাফ আছে, তখন আমরা এই হাফ বোতলের জলটা বোঝানোর জন্য পরিমাণ বোঝাবো। যখন আমরা পরিমাণ কিছু হিসাবে বোঝাবো, তখন কোয়ান্টিফায়ার ডিটারমিনাস হবে। যেমন দেখুন এনি মানে এনি মানে কি, তা যে কোনো একটি, ঠিক আছে। মেনি মানে অনেকটি, সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে। সাম মানে কি, মানে কিছু। এনাফ মানে যথেষ্ট, মানে এটা পরিমাণ বোঝাচ্ছে। অল মানে সব। তো এইসব যখন নো মানে আর না, পরিমাণ বোঝাচ্ছে, ঠিক আছে। না মানে আর নাই পাবেন, ঠিক আছে। এইসব ক্ষেত্রে আমরা যখন পরিমাণ বুঝাই, তখন কোয়ান্টিফায়ার ডিটারমিনাস হবে, ঠিক আছে।
এবার নাম্বার বা নিউমেরিক্যাল ডিটারমিনাস, এক্ষেত্রে আমরা দুটি ভাগে ভাগ করেছি। নাম্বার বলতে আমরা তো জানি সংখ্যা বোঝায়, এটা পরিমাণ, ঠিক আছে, এটা পরিমাণ বোঝাচ্ছে, ঠিক আছে, আর এটা সংখ্যা, মানে 5টি আছে, 3টি আছে, মেনি আছে, অনেকটি আছে, এইভাবে। কিন্তু এর সংখ্যাটা পড়লেই আমরা বুঝতে পারি কার্ডিনাল, অর্ডিনাল। আর আমরা যখন 1 2 3 4 5 6 7 মনে করেন ক্লাসের রুল নাম্বারের মতো, ঠিক আছে, এভাবে যেতে থাকবো 100 101, এইভাবে যেতে থাকবো যত পর্যন্ত হবে নাম্বারের মধ্যে পড়বে এবং নাম্বারের কার্ডিনালের মধ্যে পড়বে, ঠিক আছে। আর এটা হলো অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, থার্ড, ফোর্থ, ফিফথ, সেকেন্ড, সেভেন্থ, এইথ। যখন আমরা এইসব বলবো মানে ডিভিশন বোঝায় এটা, তখন এটা অর্ডিনালে পড়বে। অর্ডিনাল আর দুটো আছে, লাস্ট এবং নেক্সট, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ আছে 2 বুকস, আমরা 2 এখানে বুঝলাম, 2 সংখ্যা বোঝাচ্ছে, তো কার্ডিনালে পড়ছে। 5 পেন্স, ঠিক আছে, এদের মধ্যে পড়ছে। তো এইভাবে আমরা নিচে প্রত্যেকটার নিচে উদাহরণ হিসাবে আছে, আমরা দেখে নিতে পারি, ঠিক আছে, বা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটা আমি সবার জন্য বানাচ্ছি, অনেকে তুমি হিসেবে ডেডিকেট করছো, অনেকে আপনি হিসেবে, ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে নিয়ে নিও। তো ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনাস, এই ডিস্ট্রিবিউটিভ মানে কি, আমরা ডিস্ট্রিবিউট করি মানে ভাগ করে দিই বা কাউকে দিই, মানে অনেকজনের ভিত্তি বা কয়েকজনের ভিত্তি ভাগ বোঝায়। এই ডিটারমিনাস নাউন এর একটু দাঁড়ান, এই ডিটারমিনাস নাউনের আগে বসে কোনো দল বা গোষ্ঠীর প্রতিটি সদস্যকে আলাদাভাবে নির্দেশ করে, ঠিক আছে, কোনো আলাদাভাবে নির্দেশ করে কোনো দল বা গোষ্ঠীকে প্রতিটি সদস্য, ঠিক আছে। তো নেক্সট পেজ, এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনাস কী আছে, বোথ, হাফ, আইদার, নাইদার, ইচ, এভরি। এই প্রত্যেকটি ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনাস। এবার আমরা দেখবো 2019-এ যে কোশ্চেন আসলো, একটা 19-এ কোশ্চেন দিল, দোজ ওয়ার দ্য ডেজ ওয়েন টিচার্স ইউজ টু নো ইচ অফ দেয়ার স্টুডেন্টস বাই নেম, ঠিক আছে। এই লাইনটা দিল, দিয়ে বললো কি, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, মানে উপরের সেন্টেন্সটিতে দ্য নাম্বার অফ ডিটারমিনাস প্রেজেন্ট ইজ, মানে কতগুলি নাম্বার ডিটারমিনাস কতগুলি নাম্বারে ডিটারমিনাস আছে, ঠিক আছে। তাহলে আমরা গণতে পারি, যদি আমাদের সব ডিটারমিনাসগুলি মুখস্থ থাকে, আমরা জানি দোজ পজিটিভ ডিটারমিনাস, ঠিক আছে, ইচ আছে এখানে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনাস, দেয়ার, দোষটা হলো পজিটিভ না, দোষ হলো নির্দিষ্ট আমরা করে বলি যে দোষ এখানে আছে, দেখুন দোষ হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনাস, ঠিক আছে। দোষ হলো, তো দোষ কি, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনাস। এখানে দেখুন দোষ আছে, তো একটি, ঠিক আছে, একটি আমরা দোষ ধরলাম। তারপর ধরলাম ইচ আছে এখানে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনাস দুটি। দা আছে এখানে, দা আছে। আর্টিকেল ডিটারমিনাস 3টি, দেয়ার আছে, দেয়ার আমরা পজিটিভ ডিটারমিনাস বোঝে, ঠিক আছে, এর উপর অধিকার বুঝো তাদের, হ্যাঁ, 4টি ডিটারমিনাস। তো অপশনে কী হবে, 4টি। এভাবেও আসতে পারে পরীক্ষাতে, 2021-এও এভাবে এসেছে, একটি লাইন দিয়ে বলেছে কটি ডিটারমিনাস আছে। আর এখানে আসতে পারে মাই পেন ইজ ব্লু, এখানে বলতে পারে যে এখানে কোনটি ডিটারমিনাস, মাই নাকি পেন নাকি ব্লু নাকি ইজ, ঠিক আছে। তো আপনি জানেন মাই মানে পজিটিভ ডিটারমিনাস, তো আপনি মাই দিয়ে দেবেন, এইভাবে আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে হবে, ড্যাশ আপেলে ডে ইজ দ্য ডক্টর, অপশন দিবে এ এন দ্য। তো আপনি জানেন দ্য আপেল না বলে সবসময় একটি আপেল, মানে আমরা শুনেছি কথাটা, তা আপেলে এ বাউলের মধ্যে পড়ে, তো এন বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখন যখন আমরা নির্দিষ্ট করে বলবো বা সান তো একটি আছে, তখন দা বসবে। এভাবে দিতে পারে, অপশানে দিয়ে দেবে দা এন দা, তখন আপনার দা ইউজ করতে হবে, ঠিক আছে। কারেক্ট ডিটারমিনাস এখন দিতে পারে, এটা একদম আসবে না, কারণ এটার অপশান দেওয়ার চান্স কম, ঠিক আছে। তো এটার এটা দেখবে, এইভাবে দিতে পারে। হঠাৎ করে বলবে মাই কোন ধরনের ডিটারমিনাস, ঠিক আছে, অপশান দেবে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, নিউমেরিক্যাল। তো মাই তুমি জানো পজিটিভ ডিটারমিনাস, তো অপশানে পজিটিভ ডিটারমিনাস যেটা থাকবে এটা চুজ করবে। এইভাবে আসতে পারে, ঠিক আছে। তারপর বোঝার অসুবিধা হলে জানো। ধন্যবাদ।